A very good afternoon to all of you present here. এই ইন্ট্রোডাকশনটা একটা এক্সটেম্পোর ইন্ট্রোডাকশনের মতো হলো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই চ্যানেল আইসবার্গ স্পিক্সে। আমি ভেবেছিলাম প্রথমে যে শুধুমাত্র অডিও করব, কিন্তু তারপরে যখন আমি জিনিসটা পড়লাম যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ভার্বালের থেকে নন ভার্বাল কমিউনিকেশন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নন ভার্বাল কমিউনিকেশন কি? এই যে আমি কথা বলছি এটা ভার্বাল, কিন্তু এই কথা বলার সময় আমার হ্যান্ড জেস্চার, বডি মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, ফেশিয়াল এক্সপ্রেশন, কথা বলার টোন, এই সমস্তগুলো হচ্ছে নন ভার্বাল কিউজ। এইগুলো 80 থেকে 90% ভূমিকা পালন করে। দেন আমি ডিসাইড করলাম যে ওকে, শুধুমাত্র অডিও করব না, যাতে তোমরা নন ভার্বালিও আমার সাথে কানেক্ট হতে পারো, সে কারণে আমি ভিডিও করার চেষ্টা করলাম। আজকে তোমাদের ভিডিও করার বিষয়টা হচ্ছে যে স্ট্রেসকে তোমরা কী করে বাড়াবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে স্ট্রেস দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রেস, একটা হচ্ছে ডিস্ট্রেস। স্ট্রেসটা হয় পজিটিভ, ডিস্ট্রেসটা হয় নেগেটিভ। পরীক্ষার আগে তোমরা ভয় পাচ্ছ, বারবার মনে হচ্ছে যে কি করবে বুঝতে পারছো না, সেটা কিন্তু ডিস্ট্রেস। কিন্তু এইটাকেই যখন তোমরা অন্যভাবে করার চেষ্টা করো, তোমার ভয় লাগছে ওকে, কিন্তু তুমি চাইছো যে আমি এই জিনিসটা থেকে ভয় পাবো না, বরং তার পরিবর্তে আমি এটাকে ফেস করব, এই চ্যালেঞ্জটা নেব এবং আমি এগিয়ে যাব। তো এরকম তো বললেই করা যায় না, কারণ আমরা যে সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে আসি সেগুলো ইনফ্লুয়েন্স হতে 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 আমরা তবে গিয়ে না একটা পরীক্ষাকে ভয় পাই। তোমাদের যাদের পরীক্ষা শুরু হচ্ছে ক্লাস 11th আর ক্লাস 12th-এর, তাদের জন্য বলছি স্ট্রেস কী এবং এটা কী করে বাড়াবে। আমি চলে যাব সরাসরি সেই বিষয়ের আলোচনায়, তোমরা শুনতে থাকো। ওকে, ফার্স্টে দেখো স্ট্রেস। স্ট্রেস হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটার মধ্যে তোমার মনে হয় যে তুমি স্টাক হয়ে রয়েছে এবং তোমার মনে হয় যে এটা একটা প্রবলেমের মধ্যে রয়েছে এবং এখান থেকে বেরোতে পারছো না। ভয় লাগছে, বারবার প্যালপিটেশন হচ্ছে যে আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে কি হবে, আমি এখান থেকে কি করে বেরোবো, আমি এই জিনিসটা থেকে মুক্তি পাবো কী করে। দিস ইজ এ স্ট্রেস। তুমি না ঠিক করে খেতে পারছো, না ঠিক করে ঘুমোতে পারছো, না ঠিক করে পড়াশোনা করতে পারছো, যে মক টেস্টগুলো হচ্ছে সেগুলো তুমি ঠিক করে দিতে পারছো না। ওকে, তো এইটা হচ্ছে স্ট্রেসড সিচুয়েশন। এবার এটাকে তুমি স্ট্রেসে কী করে পরিণত করবে, বা তুমি এটাকে পজিটিভ স্ট্রেসে কী করে পরিণত করবে। তো তোমাদের যাতে সুবিধা হয় এবং আমারও যাতে সুবিধা হয়, বারবার আমাকে ব্যাকে যেতে না হয়, সে কারণে আমি একটা লিস্ট বানিয়ে নিয়ে বসেছি। এই লিস্টটা কিন্তু খুব বেশি কিছু নেই, 1 2 3 4 5 6 6টা পয়েন্ট রয়েছে। এর মধ্যে কিছু মেন্টালি তোমাকে হেল্প করবে, কিছু তুমি প্র্যাকটিস করে আনবে। ওকে, আর কিছু রয়েছে পারিপার্শ্বিক, এনভায়রনমেন্টাল থেকে আসবে। ওকে, নাম্বার 1, যেটা চাপ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখো। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, বাইরে মনসা পুজো হচ্ছে, আমার কিছু যায় আসে না, আমি জানি তোমাদেরও কিছু যায় আসে না, তোমরা ম্যানেজ করে নেবে। ওকে, তো চাপকে চ্যালেঞ্জ হিসেবে দেখো। চাপ তো আসতেই থাকে, সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে। যারা মনে করছো যে রাতে ঘুম হচ্ছে না, দিনে ঠিক করে আমরা এনার্জি দিতে পারছি না, কাজ করতে পারছি না, তাদের ক্ষেত্রে বলি যে দেখো, ক্লাস 11 12 এই 2 বছর যদি রাত জেগে পড়তেও হয়, ঘুম কম হয়, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স। আমাদের জীবনে যে সমস্ত সিচুয়েশন আসে, সেই সমস্ত সিচুয়েশনকে আমাদের বাঁচা উচিত, আমাদের সেটার মধ্যে বাঁচা উচিত। এটা আমি কালকে শিখেছি আমার ক্লাসে গিয়ে, আমার ম্যাম আমাকে শিখিয়েছেন। ওকে, তো আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে সেই জিনিসটাকে লিভ করা উচিত। আমি বলছি ইউ হ্যাভ টু লিভ ইট, ফিল করার থেকে বেশি ইউ হ্যাভ টু লিভ ইট। তো আমি বলবো যে যদি তোমার মনে হচ্ছে যে স্ট্রেস আসছে, তুমি ফিল করো হোয়াট ইজ স্ট্রেস, এবং তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করো, সেখান থেকে বেরো। যতক্ষণ না তুমি অ্যাকসেপ্ট করবে যে ওকে আমি স্ট্রেসে রয়েছি, আমি এখান থেকে বেরোতে চাই, ততক্ষণ তুমি বেরোতে পারবে না। ওকে, তো যদি তোমার মনে হচ্ছে যে মক টেস্টে নাম্বার কম আসছে, তাহলে ফিল করো নাম্বারটা কোথায় কম আসছে, কী করে কম আসছে, এবং সেটার উপরে বেশি করে কাজ করো। একটা কথা বলে রাখি, তোমাদের এই যে পরীক্ষাটা চলবে না, সেখানে মাঝে বেশ কিছুদিন গ্যাপ রয়েছে। তো এখন যদি পরীক্ষার আগে এই 15 দিন বা 25 দিন ঠিকঠাক ঘুম না হয়, চিন্তা করার কিছু নেই। তোমরা ফোকাস করো পরীক্ষার ওই যে কটা দিন, সেই কটা দিন যেন তোমাদের ঘুম, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক থাকে।
খাওয়া দাওয়া কেন ঠিক থাকতে হবে আমি আসছি সেটাতে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গোল সেটিং। তোমাকে ছোট ছোট গোল সেট করে নিতে হবে এবং তুমি সেই মতো কাজ করবে। ফর এক্সাম্পল, আজকে তুমি ভাবলে যে আমি অর্গানিক কেমিস্ট্রি করতে বসবো। ওকে, তো আচ্ছা অর্গানিক কেমিস্ট্রির কথা বাদ দাও, বায়োলজির এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি আজকে ভাবলে যে আমি ইউনিট 1 পড়বো ক্লাস 12 বা 11-এর ক্ষেত্রে। ওকে, তো তুমি কোয়েশ্চেন সলভ করলে, ফার্স্টে শর্ট নোটস দেখলে, পড়লে, কোয়েশ্চেন সলভ করলে, করতে গিয়ে যে জায়গাগুলো আটকালে সেই জায়গাগুলো মার্ক করে রাখো। একবারে পড়তে বসে যেখানে যেখানে আটকাবে সেগুলোকে মার্ক করে পুরো জিনিসটা কমপ্লিট করে তবে উঠবে। ধরে নাও তুমি 15টা কোয়েশ্চেন সলভ করতে বসছো, এর মধ্যে 4টে কোয়েশ্চেন পরপর ঠিক করার পরে 5 নম্বর কোয়েশ্চেনটাকে তুমি আটকে গেছো। তুমি ভাবলে যে এটার অ্যান্সার কি, আমি বই খুলে দেখি, দেখবে না, তখন দেখবে না। 15টা কোয়েশ্চেন একটা সিটিংয়ে বসে পুরোপুরি কমপ্লিট করবে, তারপরে দেখবে যে কোন 5টা বা 6টা বা কতগুলো কোয়েশ্চেন তোমার আটকাচ্ছে, তারপরে তুমি দেখবে যে সেগুলো কোন অংশ থেকে আটকাচ্ছে এবং সেইগুলো তুমি ঠিক করে রেডি করবে। ওকে, এরপরে একইভাবে তুমি পিওয়াইকিউ সলভ করবে, তবে গিয়ে দেখবে তোমার জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। স্পেসড লার্নিং, কারোর কারোর ক্ষেত্রে স্পেসড লার্নিং ভালো, কারোর কারোর ক্ষেত্রে মাস্ট লার্নিং ভালো। আমি একটুখানি বলে দিই স্পেসড আর মাস্ট লার্নিং কি। কেউ কোনো স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে, দেখবে যাদের এক আসনে পড়তে বসে পড়া হয় না, তোমাদের মনে হয় যে ওকে কিছুক্ষণ পড়ে নিই, তারপরে যদি একটুখানি ব্রেক নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তাদের ক্ষেত্রে স্পেসড লার্নিং ভালো। কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যে একটানা বসে অনেকক্ষণ পড়লে আমার পড়া মনে থাকে, তাদের ক্ষেত্রে মাস্ট লার্নিং ভালো। কিন্তু পরীক্ষার আগে যখন তুমি প্র্যাকটিস করতে বসবে, তুমি এমনি স্ট্রেসড রয়েছো, তুমি একবারে টানা 4-5 ঘন্টা বসতে পারবে না, তোমাকে ওই স্লট ভাগ করে নিতেই হবে। তো ওই গোল সেটিং আর স্পেসড অর মাস্ট লার্নিং এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড। তুমি স্পেসড লার্নিংকে ইউজ করবে কিভাবে? গোল সেটিংয়ের মাধ্যমে। তুমি আজকে যদি ভাবো যে আমি বায়োলজি 15টা কোয়েশ্চেন করবো, তার মানে তুমি বায়োলজি 15টা কোয়েশ্চেন করবে, করে তুমি দেখবে যে কোথায় আটকাচ্ছে, তুমি তখন ব্রেক নেবে, ব্রেক নিয়ে এসে দেন তুমি আবার বসবে বাকি যেগুলো আটকেছে সেগুলো কোথায় আটকেছে, কি করে আটকেছে সেগুলোকে দেখার জন্য। ওকে, এতে মাথা ফ্রেশ থাকে এবং তার থেকেও বড় কথা তোমার কাজের মধ্যে ক্লান্তিটা কম আসবে। ওকে, একটা কথা মাথায় রাখবে, এই যে মাঝে ব্রেকটা নেবে, এই ব্রেকের মাঝে ফোন ঘাঁটবে না, টিভি দেখতে যাবে না, গেম খেলতে যাবে না, যেখানে বসে পড়ছো সেখান থেকে উঠে একটু পায়চারি করে আসবে, অল্প কিছু খেয়ে আসতে পারো, জল খেয়ে আসতে পারো, এবং যদি খুব স্ট্রেসড ফিল করো, মনে হয় কিছু ভালো লাগছে না, তাহলে একটুখানি কিছুক্ষণের জন্য ঘরটা অন্ধকার করে দেবে, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেবে, সমস্ত কিছু থেকে একটু বেরিয়ে যাবে, গিয়ে কিছুক্ষণের জন্য ডিপ ব্রিদিং করবে, কিচ্ছু না, ব্রেনে অক্সিজেন পৌঁছায়, তবে গিয়ে মাথা কাজ করতে শুরু করবে। আবার কোনো বিষয় নয়, ওটা ইলিউশনের মতো হয়ে যায়, কিছুক্ষণ পরে মনে হয় কিছু ভালো লাগছে না, তারপরে আবার সব ঠিক হয়ে যায়, তোমার ভেতর থেকে ইচ্ছা হওয়া যায়। কারণ ব্লকেজ বাইরে নয়, ব্লকেজ আমাদের এখানে। তুমি যদি মনে করো যে আমি করবো মানে তুমি করতে পারবে, যদি মনে করো যে আমি পারবো না, তুমি পারবে না। তো এখন ডু অর ডাই সিচুয়েশন, তোমায় করতেই হবে। ওকে, এবার আসছি খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে, তার সঙ্গে এক্সারসাইজ ঠিকঠাক রাখতে হবে। যাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না একদিন, তারা একদিন ঘরের খাবার খাও, মা যা খেতে দিচ্ছেন বা বাড়িতে যা রান্না হচ্ছে তাই খেয়ে নাও, চুপচাপ সোনা মুখ করে খেয়ে নাও। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, মনে করে নাও যে যা পাচ্ছি এই অনেক, ঠিক আছে, পাচ্ছি তো খেতে, এটাই অনেক। আমি এ কারণে বলছি যে জাঙ্ক ফুড খাবে না, তার কারণ তোমার খাবার ঠিক করে তোমার মাইন্ড কিভাবে কাজ করবে। তুমি যদি বাইরের খাবার খাও বা এমন খাবার বেশি খাও যেটার মধ্যে প্রাণ কম রয়েছে, তাহলে সেগুলোকে ডাইজেস্ট করতে বেশি সময় লাগবে এবং তোমার শরীরের সিংহভাগ এনার্জি যদি খাবার ডাইজেস্ট করতে চলে যায়, কোয়েশ্চেন সলভ করবে কীভাবে? তাই যত সহজ পাচ্ছ খাবার পারো খাও, বেশি করে জল খাও, এক্সারসাইজ করো, যদি টাইম না থাকে এক্সারসাইজ করার, হাঁটতে যাও, ঘরে থাকো, মানে ঘরে থেকে যে সমস্ত এক্সারসাইজগুলো করা যায় ফ্রি হ্যান্ড সেগুলো করো, কিছুক্ষণের জন্য হেঁটে আসো, ইট উইল বি ওকে। আর দুটো বিষয় রয়েছে যেগুলো তোমাকে মেন্টালি স্ট্রেংথ দেবে, একটা হচ্ছে পজিটিভ সেলফ টক, একটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইউর সাকসেস।
এখন তোমরা বলবে যে ম্যাম সাকসেস কোথায়, মক টেস্ট দিচ্ছি নাম্বার পাচ্ছি না, কি করবো? আরে ভাই কিছু তো পাচ্ছ। তুমি এইটুকু সময়ের মধ্যে এতখানি সিলেবাস কমপ্লিট করে এসে নিজের চেষ্টায় দাঁড়িয়ে প্র্যাকটিস করে কন্টেন্ট বুঝে নোটস বানিয়ে প্র্যাকটিস করে মক টেস্ট দিচ্ছ এবং তাতে তুমি 50 to 70% অ্যাকিউরেট করছো। এটা কম নয়, এটা অনেক কম। ঠিক আছে, এমসিকিউ সলভ করা এবং ওই ট্রিক মাথায় রেখে সলভ করা সব কিছু কিন্তু অনেক কঠিন ব্যাপার। তুমি যে এতখানি এসছো সেটাও তোমার অনেক স্ট্রাগল দিয়ে এসছো, তুমি সৎ পথে কাজ করেছো, সে কারণে তুমি পাচ্ছ। ওকে, তো পজিটিভ সেলফ টক তোমাকে এভাবেই করতে হবে যে না আমি পারছি, আমি পারবো, আমি এতদিন চেষ্টা করেছি, আমি পারবো না তো আর কে পারবে? এখন তুমি বলবে যে আমার বন্ধুদের দেখছি আমার থেকে বেশি মার্কস পাচ্ছে, হতে পারে তোমার থেকে বেশি মার্কস পাচ্ছে, কিন্তু সে পাচ্ছে তুমি পাচ্ছ না বলে যে তুমি কখনোই পাবে না এরকম তো নয়। তার হয়তো অন্য কোথাও কোনো প্রবলেম রয়েছে এবং সেও কোনো না কোনো জায়গায় তোমার মতোই ডিসস্যাটিসফাইড। ওকে, তো তোমায় কি করতে হবে? তোমাকে তোমার উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে হবে এবং তার উপরে কাজ করতে হবে। এই যে 15 দিন 25 দিন শেষ, এতে নতুন কিছু করা একটুখানি কঠিন হয়ে যাবে, সে কারণে যেগুলো রেডি আছে সেগুলোকে ভালো করে করার চেষ্টা করো এবং মক টেস্ট যেমন দিচ্ছ সেরকম দাও। মক টেস্টের যে রেজাল্টটা আসবে সেটা দেখে যদি আশানুরূপ না হয় সেটাকে নিয়ে ভেঙে পড়ো না, বরং সেটাকে অ্যানালাইজ করতে চেষ্টা করো যে এই জায়গাটায় আমার ভুল হয়েছে, তেমন আমাকে এটার উপর বেশি একটুখানি জোর দিতে হবে। মক টেস্টের রেজাল্টটাকে কাজে লাগাও, লজিক্যালি কাজে লাগাও, তাহলে দেখবে অনেকখানি ইমপ্রুভ করতে পারছো। মক টেস্টটাকে অ্যাজ আ টুল ইউজ করো। ঠিক আছে, মক টেস্ট দিয়ে নাম্বার দেখে নিয়ে মন খারাপ করে বসে থাকার সত্যি বলছি কোনো মানে হয় না। যদি প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগাতে চাও তাহলে লাগাতে পারো, দেখো কোথায় ভুল হচ্ছে এবং তার উপরে কাজ করো। থরলি জিনিসটাকে পড়ো, বোঝো। বায়োলজি যাদের রয়েছে বা বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, যেগুলোতে ক্লোজ পড়তে হয়, অনেক ইনফরমেটিভ জিনিসপত্র মাথায় রাখতে হয়, তাদের ক্ষেত্রে বলবো যে শর্ট নোটস ইউজ করো। তোমরা এরকম করেও করতে পারো, ধরো কোনো একটা কম্প্রিহেনসিভ জায়গা তুমি পড়লে এবং সেখান থেকে তুমি মাইন্ড ম্যাপিং করলে, এটা আমি খুব ইউজ করি। ওকে, এটা আমার ক্ষেত্রে খুব কাজে দেয়, আমি বলতে পারি তোমাদের ক্ষেত্রেও কাজে দিতে পারে, যে ঠিক করে ইউজ করতে পারো। কোনো একটা কনসেপ্ট পড়লে এবং পড়ার পরে সেটাকে বুঝে পড়লে, পড়ার পরে বইটা বন্ধ করলে, করে দিয়ে একটা হোয়াইট পেজ নেবে, নিয়ে সেটার সম্পর্কে একদম যে সমস্ত শব্দগুলো এক জায়গায় লিখলে তোমার পুরো চ্যাপ্টারটা একদম মাইন্ড ম্যাপ হয়ে যায়, যে শব্দগুলো, যে কিওয়ার্ডস বলে হয়, যে কিওয়ার্ডসগুলো দেখলে তোমার পুরো চ্যাপ্টারটা একবারে রিভাইজ হয়, সেইগুলোকে তুমি এক জায়গায় লিখো। ওকে, এবং ওই কাগজটাকে তুমি মানে সুন্দর করে গুছিয়ে রাখো। যখন তুমি একটা গোটা চ্যাপ্টার রিভাইজ করবে তখন তুমি কিওয়ার্ডসগুলোকে ভালো করে দেখবে এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। যতবার তুমি কিওয়ার্ডসগুলোকে দেখবে, চ্যাপ্টারের কনসেপ্টগুলো সেইভাবেই তোমার মাইন্ডে এসে হানা দেবে আর কি। আই মিন, বুঝতে পারছো কীভাবে? ঠিক আছে, তো তাতে কি হবে, তোমাকে গোটা চ্যাপ্টারটা রিভিশন করতে না হলেও কনসেপ্টগুলো তুমি এমনি এমনি নিজের মাথায় আনতে পারবে। আমাদের মেমোরি না এভাবেই কাজ করে। ওকে, যে তুমি কোন একটা শব্দ দেখলে এবং সেই শব্দটা দেখতেই তোমার সেটা সম্পর্কিত যে সমস্ত ইনফরমেশনগুলো তোমার ব্রেনে ছিল সেগুলো তোমার সামনে আস্তে আস্তে আসতে শুরু করে, তোমার মনে হচ্ছে তোমার চোখের সামনে ভাসছে। মেমোরি কিন্তু এভাবেই কাজ করে। ওকে, তো এইভাবে তুমি রিকল করার প্র্যাকটিস করতে পারো, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, মক্স দাও এবং রেজাল্টটাকে অ্যানালিসিস করো যে ওকে আমার রেজাল্ট এরকম এসছে, যে জায়গাগুলো ভালো আছে সেগুলোকে আরও ভালো করে প্র্যাকটিস করো, সেগুলো তো ভালো আছে সেগুলো করতে থাকবে, তার সঙ্গে যে জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে কম নাম্বার এসছে তার থেকেও ভালো করে দেখো যে আমার এই টপিকের এই সাব টপিকে আরও বেশি সমস্যা হচ্ছে, এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটার উপর কাজ করতে হবে। এইভাবে কাজ করো, করে মক টেস্ট দাও, তাহলেই দেখবে জিনিসটা আরও ভালো হচ্ছে। এইভাবে তুমি তোমার ইউ স্ট্রেসকে বাড়াতে পারো। ইউ স্ট্রেসকে বাড়ানোর সব থেকে বড় উপায় হচ্ছে ওই মক টেস্টের রেজাল্ট যেটা দেখে তুমি পড়ে যাচ্ছ বারবার, সেইটাকেই আবার নিয়ে অ্যানালিসিস করো। মক টেস্টের রেজাল্ট অ্যানালিসিস করো, মক টেস্টের রেজাল্ট অ্যানালিসিস করে তুমি তোমার উইক পয়েন্টগুলোকে স্ট্রং করো, তাহলেই ভালো হবে। এবং এটা বোথ ক্লাস 11 অ্যান্ড 12 দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাইড, এবং এটা যদি চাই অন্য কোনো ক্লাসের স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে এবং কলেজ স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি করতে পারো, এটা খুব কাজে দেয় এইটা। এবং যেটা বললাম মাইন্ড ম্যাপিং, ব্রেন স্টর্মিং, তুমি কোনো একটা জিনিস পড়লে
পড়ে সেটার যে কিওয়ার্ডসগুলোকে সেগুলোকে ফ্লো চার্টের মতো লিখেই তুমি যখন সেটাকে আবার দেখবে তোমার মাথায় পুরো জিনিসটা পুরো গল্পের মতো বসে যাবে। এই দুটো জিনিস আমার খুব কাজে দিয়েছে, সে কারণে আমি শেয়ার করলাম, তোমাদের কাজে আসতে পারে, তোমরা ট্রাই করে দেখো এবং বলো যে পরীক্ষার প্রিপারেশন কেমন। কমেন্ট সেকশন খোলা আছে। এনি কাইন্ড অফ সাজেশন, প্রবলেম সলভিং, মানে তোমাদের মনে হতে পারে যে আপনার এই জিনিসটা ঠিক করুন, বলতে পারো, কমেন্ট সেকশন ওপেন রয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি কিছু শেয়ার করবে দেন করতে পারো। আর আমাকে দুজন পাঠিয়েছে তাদের লাইফ স্টোরি, আমি সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমি এর মধ্যে রেকর্ডিং করার চেষ্টা করছি। তোমাদেরকে আমি এটা নিয়ে বেশি চাপ দিচ্ছি না, কারণ তোমাদের এখন পরীক্ষা। সকলকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। আর খুব তাড়াতাড়ি আমি জিনিসগুলোকে রিক্যাপ দিয়ে দিচ্ছি। এক হচ্ছে তোমার চাপ যেটা, সেটাকে তুমি চ্যালেঞ্জের মতো করে দেখো যে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। দ্বিতীয়ত হচ্ছে গোল সেটিং। এই যে চাপকে চ্যালেঞ্জ নিয়ে গোল সেট করে স্পেস লার্নিং ইউজ করা, যেরকম করে বললাম সেরকম করে করো। সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড। এক্সারসাইজ করো, জল খাওয়া বেশি করে, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখো এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ কথাবার্তা বলো, নিজের সম্পর্কে পজিটিভ ভাবো। এভাবে ভাবো যে আমি এতদিন খাটাখাটনি করেছি, আমি পারবো না, তার কি পারবে, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে থিঙ্ক অ্যাবাউট ইউর সাকসেস। থিঙ্ক অ্যাবাউট ইউর সাকসেস। তুমি ইমাজিন করো তুমি জিতে গেছো অলরেডি। কারণ যে কোনো ঘটনা দুবার ঘটে, একবার বাস্তবে ঘটে এবং বাস্তবে ঘটার আগে এখানে ঘটে। এটা মাথায় রেখো, তাহলে সকলের পরীক্ষা খুব ভালো হবে। যারা দেখছো আইসিবার্গ স্পিক্স, তাদের যদি মনে হয় যে এই কন্টেন্টটা আরও কারোর কাছে রেলিভেন্ট হতে পারে, অবশ্যই শেয়ার করে দাও। আমি তোমাদের সঙ্গে আছি অলওয়েজ। আর কমেন্ট সেকশন খোলা আছে। এনি কাইন্ড অফ প্রবলেম, সাজেশন, কমেন্ট, এনিথিং তোমরা নিচে লিখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে খুব ভালো থাকো, সকলে খুব ভালো করে পরীক্ষা দাও। অল দ্য ভেরি বেস্ট।